যমুনার ভাব সুরধ্বনিরে করিলাম। শ্রীধাম নবদ্বীপটাকে দর্শন করি আজকে। হরিবল। দেখুন এখানে যারা আছেন, যত ভক্তগণ আছেন, তাদের চরণে আমার একটাই মিনতি, কীর্তন শ্রবণ করতে গেলে আগে কীর্তনে মন দিতে হবে। মন যদি না দেওয়া হয়, আর মনস্ক হয়ে কীর্তন শ্রবণ করলে কীর্তনের কিছু বোঝা যাবে না। তাই এখানে যারা আছেন আমি অনুরোধ করব, আগে মন দিবেন। আর মনস্ক হয়ে কীর্তন শ্রবণ করলে কোনো কিছু বোঝা যাবে না, কিছুই বুঝতে পারবেন না, পরে আমাদের দোষ হয়ে যাবে আর কি। এই জন্য আগে কীর্তন শ্রবণ করতে গেলে কীর্তনে মন দিতে হবে, একনিষ্ঠভাবে মন দিয়ে শ্রবণ করুন। আর দয়া করে কেউ কথা বলবেন না, এক মন মানে একদম নিস্তব্ধ এমনভাবে আপনারা বসে থাকবেন, ঠিক আছে? কেউ যেন কথা বলবেন না। সুধা নবদ্বীপের মধ্যে আজকে যিনি নদিয়া চাঁদ প্রাণ গৌর সুন্দর আমার, যিনি হলেন সচিমাতার আনন্দ দুলাল বিষ্ণু পিয়াজি প্রাণ বল্লভ, যিনি হলেন আমার মা যশোদার প্রাণের গোপাল, আজকে সেই ভগবান আজকে তিনি বর্তমানে বৃন্দাবনের ভাবে আমার গৌরাঙ্গ মহাপ্রভু বিভোর হয়েছে। তাই বৃন্দাবনের ভাবে আজকে গৌরাঙ্গ মহাপ্রভু আমার বিভোর হয়ে শ্রীধা নবদ্বীপটাকে দর্শন করি। গৌর হরি মনে করলেন যে এই বুঝি সে আমার বৃন্দাবন। হরি বল। আর নবদ্বীপটাকে দর্শন করে গৌর হরি মনে করলেন, হ্যালো নবদ্বীপটাকে দর্শন করে গৌর হরি আমার মনে মনে চিন্তা করলেন যে এই বুঝি সে আমার বৃন্দাবন। আর সুরধ্বনি গঙ্গাকে দর্শন করে আমার গৌরাঙ্গ মহাপ্রভু মনে মনে চিন্তা করলেন যে এই বুঝি সে আমার বৃন্দাবনের যমুনা। তাই যমুনা অনুমান করে আজকে ভাবের আবেশে গৌরাঙ্গ মহাপ্রভু গিয়ে দাঁড়ালেন সেই সুরধ্বনি গঙ্গার কিনারে। আর গৌর হরি যখনই বাবা সেই সুরধ্বনি গঙ্গার কিনারে গিয়ে দাঁড়ালেন, সুরধ্বনি গঙ্গা উত্তাল তরঙ্গে তরঙ্গায়িতা, সেই তরঙ্গায়িতা সুরধ্বনিকে দর্শন করে শ্রীমান গৌরাঙ্গ মহাপ্রভু আমার আজকে যমুনা অনুমান করে উচ্চস্বরে ডাকতে লাগলেন, যমুনা ও যমুনা, আরে ও যমুনা, আরে তুমি কি আমার সেই যমুনা? আহা, তুমি যদি আমার সেই যমুনা হবে তাহলে একবার কৃপা করে তুমি আমার সাথে কথা বলো। তাই ভাবের আবেশে গৌরাঙ্গ মহাপ্রভু আবার চিৎকার করে ডেকে বলতে লাগলেন, শোনো যমুনা, তুমি যদি আমার সেই যমুনা হবে তাহলে আমার সাথে একবার কথা বলো। যমুনা 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 যমুনা, আহা বলো বলো ও যমুনা, বলো বলো যমুনা, বলো বলো ও যমুনা, বলো বলো ও যমুনা, এই কি রে তুই সেই যমুনা প্রবাহিনী, বলো বলো ও যমুনা, আরে বলো বলো ও যমুনা, এই কি রে তুই সেই যমুনা প্রবাহিনী যমুনা। বিশাল ডটে ওই রূপের হাটে এই যমুনার তীরে একসময় বিশাল বড় একটা হাট বসতেন, বিক্রি করতেন আমার গোবিন্দ আর কিনতেন হচ্ছে বোঝে গোপীগণ। আজকে সেই ভাব ভগবানের অন্তরে মনে পড়ে গেছে, তাই বললেন
ও যার বিশাল তটে ওই রূপের হাতে আহা বিকাত মন্তমনি বলো বলো যমুনা বলো বলো ও যমুনা বলো বলো যমুনা এই কিরে তুই সেই যমুনা প্রবাহিনী বলো বলো যমুনা বলো বলো ও যমুনা এই কিরে তুই সেই যমুনা প্রবাহিনী ভাবের আবেশে গৌরাঙ্গ মহাপ্রভু হরিবল সুরধনী গঙ্গাকে দর্শন করে যমুনা নমান করলেন আর কি অনুমান করলেন ফুলবন দেখি গোরা বৃন্দাবনের সমান বৃন্দাবনের সমান সহচর সহচর গণ গোপী গোপী হনুমান বললেন ফুলবার দেখি গোরা বৃন্দাবনের সমান সহচর গণগোপী গোপী হনুমান আজকে গৌরাঙ্গ মহাপ্রভু আমার ভাবের আবেশে সুরধনী গঙ্গাকে দর্শন করে যমুনা নমান করলে এবার সবাই মন দিবেন এক মন সহচর গণগোপী গোপী হনুমান আচ্ছা আজকে গৌরাঙ্গ মহাপ্রভু তিনি বর্তমানে নবদ্বীপের মধ্যে দাঁড়িয়ে আছেন আস্তে কথা বলবেন না বলেছি না তো আজকে নবদ্বীপের মধ্যে দাঁড়িয়ে গৌরাঙ্গ মহাপ্রভু আমার গোপী গোপী বলে চিৎকার করে ডাকছেন তাহলে গোপী কারা না আমরা প্রত্যেকে জানি গোপী কোথায় বাস করে জানি গোপী কোথায় থাকে হ্যাঁ সুন্দরবন সুন্দরবন না আমরা প্রত্যেকে জানি গোপী থাকে বৃন্দাবনে তাহলে গোপী যদি বৃন্দাবনে থাকে তাহলে নদিয়ার মধ্যে দাঁড়িয়ে আজকে গৌরাঙ্গ মহাপ্রভু আমার গোপী গোপী বলে চিৎকার করে ডাকছেন তাহলে গোপী কারা এই মায়েরা কৃপা করে কথা বলবেন না একটু মন দিবেন তাহলে গোপী কারা বললেন গোপী বৈষ্ণব কবি সিদ্ধান্ত দিলেন গোপী তাহলে গোপী কারা এখানে গো শব্দের অর্থ হলো ইন্দ্রিয় আর পি শব্দের অর্থ হলো পেশন করা অর্থাৎ যারা সদিগুর কাম গায়ত্রী বীজ গ্রহণ করে সাধন করিতে করিতে যাদের ইন্দ্রিয়বৃত্তিগুলোকে কর্ষণ করে নিয়ে যারা আমার গোবিন্দের রাতুল চরণে অর্পণ করতে পেরেছেন এই জগতের মধ্যে হলো তারাই গোপী দেখুন বাবা শুধু বৃন্দাবনে বাস করলে তাকে কিন্তু গোপী বলা যাবে না আরে বৃন্দাবনে বাস করলে যদি গোপী বলা যেত আর বৃন্দাবনে বাস করলে যদি গোপী হওয়া যেত তাহলে তো আমার মনে হয় এই দেশের ভিতরে আর কেউ থাকতো না সবাই বৃন্দাবনে যেই গোপী হয়ে থাকতো নাকি বললেন বৃন্দাবনে বাস করলে তাকে গোপী বলা যাবে না তাহলে গোপী কারা জানো বললেন কারা বললেন এই জগতে আমরা যারা আছি আমরাও গোপী হতে পারি তাহলে গোপী কারা বললেন এই জগতে একমাত্র তারাই গোপী কারা জানো কারা যারা গোপনে গো বিন্দ ভাজে ওরে গোপনে গো বিন্দ ভাজে যারা গোপনে গো গোবিন্দ ভাজে যারা গোপনে গো বিন্দ ভাজে ও গো এই জগতে তারাই গোপী গোপনে গো বিন্দ ভাজে এই যে গোপী তারাই গোপী গোপনে গো বিন্দ ভাজে নয়ন জলে ভেসে ভেসে যারা গোপনে গো বৃন্দ ভাজে ওরে নয়ন জলে রাধে রাধে ভেসে ভেসে গোপনে গো বিন্দ ভাজে গোবিন্দ তোমার ভোলা
গোপী কারা জানো? তারাই গোপী কারা, যারা নয়ন জলে ভেসে ভেসে আমার গোবিন্দকে ভজনা করে, যারা জীবনে কখনো কোনোদিন নিজের সুখ চায় না। এই যে গোপীগণ আমার ভগবানকে ভালোবেসেছিলেন বাবা, এরা জীবনে কখনো কোনোদিন এরা নিজের সুখ চায়নি। লক্ষ্য করবেন, এই গোপীগণ যে ভগবানকে ভালোবেসেছে, এরা জীবনে কখনো কোনোদিন নিজের সুখ চায়নি। গোবিন্দ যদি সুখে থাকে তবেই তাদের সুখ, আর গোবিন্দ যদি দুঃখে থাকে তবেই তাদের দুঃখ। এরা জীবনে কখনো কোনোদিন নিজের সুখ চায় না। এদের জীবনে যৌবন মনোপ্রাণ সমস্ত সবই কিছু জনমের মতো আমার গোবিন্দের চরণে অর্পণ করে দিয়ে তারা আমার গোবিন্দকে ভালোবেসেছিলেন। তাহলে এই গোপীগণ যারা জীবনে কখনো কোনোদিন নিজের সুখ চাই না, তাই তো শাস্ত্রে বললেন, অতএব গোপীগণের নাহি কাম বন্ধ, কৃষ্ণ সুখ দিতে করে কৃষ্ণের সঙ্গে সম্বন্ধ। বাবা, গোপীগণের যে কৃষ্ণের সঙ্গে সম্বন্ধ, তার ভিতরে কোনো কাম কামনা বাসনা কোনো কিছু ছিল না। আচ্ছা, এই যে গোপীগণ আস্তে এরা যে নিঃস্বার্থভাবে ভগবানকে ভালোবেসেছেন, এদের ভালোবাসার ভিতরে কোনো চাওয়া নয়, পাওয়া নয়। কিন্তু আমরা যে ভগবানকে ভালোবাসি, আমাদের ভালোবাসার ভিতরে কিন্তু অনেক চাওয়া আছে, অনেক পাওয়া আছে। এই পিছনে এত কথা হচ্ছে কেন? আমরা যে ভগবানকে ভালোবাসি, এখানে যারা বসে আছেন বুকে হাত দিয়ে বলতে পারবেন যে আমি নিঃস্বার্থভাবে ভগবানকে ভালোবাসি, আমার ভিতরে কোনো চাওয়া নয়, পাওয়া নয়। না, আমরা এই জগতে যে যতই ভগবানকে ভালোবাসি না কেন, আমাদের ভালোবাসার ভিতরে অনেক চাওয়া আছে, অনেক পাওয়া আছে। আমরা স্বার্থ ছাড়া কেউ কখনো কোনোদিন ভগবানকে ভালোবাসতে পারি না। আমাদের ভালোবাসার ভিতরে অনেক স্বার্থ আছে। যেমন অনেকে বলছে যে ভগবান, আমার স্বামীর বড় কঠিন বেদি হয়েছে, বেদি থেকে মুক্তি করে দাও, আমি তোমার নামে একটা নিশি প্রহার করব, বলে না? অনেকে বলে যে ভগবান, আমার সন্তানে বড় কঠিন রোগ হয়েছে, ওই রোগ থেকে মুক্তি করে দাও, আমি তোমার নামে একটা যজ্ঞ দেব। অনেকে বলে যে ভগবান, আমার ব্যবসা যদি ভালো হয় তাহলে তোমার নামে আমি অনেক টাকা দান করব। ভগবান, আমার সংসারে বড় অমঙ্গল, অমঙ্গলটাকে দূর করে দাও, আমি তোমার নামে অনেক কিছু দান করব। তাহলে ভগবান, এ জগতে তুমি যদি আমার কিছু দাও তাহলে আমি তোমায় কিছু দেব। আচ্ছা বাবা, আমরা ভগবানের কাছে যে কথাগুলো বলেছি, ভগবান যদি আমাদের মনের আশা পূর্ণ করে আমরা তবেই কিছু করব, আর ভগবান যদি আমাদের মনের আশা পূর্ণ না করে তবে আমরা কোনো কিছু করব না। তাহলে এটা স্বার্থ নয় যে তুমি যদি আমায় কিছু দাও তাহলে আমি তোমায় কিছু দেব। আমরা ভগবানের কাছে যে কথাগুলো বলেছি, ভগবান মনের আশা যদি পূর্ণ করে তবে এই কাজগুলো আমরা করব। কিন্তু কই, আমরা তো কেউ কখনো কোনোদিন নিঃস্বার্থভাবে ওই মন্দিরের ভিতরে গিয়ে হৃদয় কপাটের দরজা খুলে দিয়ে 2 ফোঁটা নয়ন অশ্রু ভগবানের চরণে নিবেদন করে একবার তাকে কেউ কখনো কোনোদিন ডেকে বলতে পারলাম না যে দয়াময়, এই জগতে আমি তোমার কাছে কোনো কিছু চাই না, আমি তোমার কাছে কিছু চাই না, আমি শুধু তোমার কাছে এই বস্তু চাই যে জন্মে নয় প্রতি জন্মে জন্মে তুমি আমার যে কোলেই জন্ম তুমি যেন জীবনে কখনো কোনোদিন তোমার চরণ হতে আমাকে বঞ্চিত করো না। দয়াময়, তুমি সুখে রাখো, দুঃখে রাখো, যত কষ্ট দুঃখ জ্বালা যন্ত্রণা যা কিছু দিতে হয় তুমি আমায় দিও, কিন্তু শত দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণার বোঝা মাথায় নিয়ে আমি যেন 2 ফোঁটা নয়ন অশ্রু তোমার চরণে নিবেদন করতে পারি। আচ্ছা বলুন না, এমন কথা জগতে আমরা কয়জনা ভগবানকে বলি? কেননা আমরা বড় স্বার্থপর। আমরা যখন সুখে থাকি সেই সময় আমরা ভগবানের নাম কেউ কখনো কোনোদিন আমাদের বদনে উচ্চারণ করি না বাবা। তাই তো সাধক তুলসীদাস বলেছিলেন যে দয়াময়, সুখ মে বাস পড়ো দুঃখ মে বলি হারি যায়,